হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকের আমি নিয়ে চলে এসেছি ইতিহাস জেনারেলে CC1 পেপারে গুরুত্বপূর্ণ 5 মার্ক, 10 মার্ক ও 20 মার্কসের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। এই প্রশ্নগুলি তোমরা শেষ মুহূর্তের জন্য দেখে যাও, অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত প্রশ্ন পরীক্ষায় কমন পেয়ে যাবে। পরবর্তীতে এই প্রশ্নের উত্তরগুলি একটি ভিডিওতে পেতে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আজকের এই ভিডিওতে যে প্রশ্নগুলি আমি আলোচনা করে দেব, এই প্রশ্নগুলি তোমরা শেষ মুহূর্তের জন্য দেখে যাও, অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত প্রশ্ন পরীক্ষায় কমন পেয়ে যাবে। প্রথমে তোমরা দেখে নাও 20 মার্কস আর 10 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। তার আগে তোমাদেরকে বলে রাখি, 20 মার্কসের দুটো, 10 মার্কসের দুটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। ফার্স্ট প্রশ্ন, ভারতের মধ্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য আলোচনা করো। প্রশ্নটি ঘুরিয়ে আসতে পারে। মধ্যপ্রস্তর যুগের গুহা শিল্প সম্পর্কে একটি টিকা লেখো। প্রাগৈতিহাসিক ভারতে শিকারী ও খাদ্য সংগ্রহকারী আদিম মানবের খাদ্য উৎপাদক হয়ে ওঠার বিবর্তনের কথা উল্লেখ করো। সঙ্গম সাহিত্য বলতে কী বোঝো? দক্ষিণ ভারতের সংস্কৃতির ওপর আদি সঙ্গম সাহিত্য কী আলোকপাত করে? প্রশ্নটি অনেক সময় ঘুরিয়ে আসতে পারে। তামিল কাম বলতে কী বোঝো? প্রাচীন তামিল কাম সংস্কৃতির বৈশিষ্ট্য আলোচনা করো। এই তিনটি প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্ন তোমরা 20 মার্কসের জন্য অবশ্যই কমন পেয়ে যেতে পারো। পরবর্তী প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও। প্রাচীন ভারতের ইতিহাস রচনায় দেশীয় বা দেশজ ও বিদেশি সাহিত্যের তুলনামূলক আলোচনা করো। প্রশ্নটি অনেক সময় ঘুরিয়ে আসতে পারে, তোমরা প্রশ্নগুলি দেখে নাও। পরবর্তী প্রশ্ন, নব্য প্রস্তর যুগের বৈশিষ্ট্য ও তাৎপর্য এবং উপমহাদেশের বিভিন্ন নব্য প্রস্তর কেন্দ্রের বিবরণ দাও। প্রশ্নটি অনেক সময় ঘুরিয়ে আসতে পারে। নব্য প্রস্তর যুগ সম্পর্কে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, হরপ্পা বা সিন্ধু সভ্যতার বিস্তৃতি আলোচনা করো এবং এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। সিন্ধু বা হরপ্পা সভ্যতার অর্থনৈতিক ও ধর্মীয় জীবন আলোচনা করো। প্রশ্নটি অনেক সময় ঘুরিয়ে আসতে পারে। শিল্প ও বহির্বাণিজ্যের বিশেষ উল্লেখ সহ হরপ্পা সাংস্কৃতিক ও অর্থনৈতিক দিকটি আলোচনা করো। এই যে চারটি প্রশ্ন বললাম, চারটি প্রশ্ন 10 অথবা 20-র জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা ভালো করে রেডি করবে শেষ মুহূর্তের জন্য। এবারে তোমরা দেখে নাও পরবর্তী যে প্রশ্নগুলি রয়েছে 10 অথবা 20-র জন্য প্রশ্নগুলি তোমরা দেখে নাও। ঋগ বৈদিক যুগে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক জীবন আলোচনা করো। পরবর্তী বৈদিক যুগে এক্ষেত্রে কি কি পরিবর্তন লক্ষ্য করা যায়? প্রশ্নটি অনেক সময় ঘুরিয়ে আসতে পারে। ঋগ বৈদিক যুগে আর্যদের অর্থনৈতিক জীবনের বৈশিষ্ট্য আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, ষোড়শ মহাজন পদ সম্পর্কে টিকা লেখো। মৌর্য প্রশাসনের মূল বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো। পরবর্তী প্রশ্ন, আলেকজান্ডারের ভারত আক্রমণের কারণ ও ফলাফল লেখো। প্রশ্নটি অনেক সময় ঘুরিয়ে আসতে পারে। ভারতবর্ষে আলেকজান্ডারের আক্রমণের কী প্রভাব পড়েছিল? এই প্রশ্নগুলি তোমরা 10 অথবা 20-র জন্য দেখে যাও। অবশ্যই তোমরা 20 মার্কসের দুটি প্রশ্ন, 10 মার্কসের দুটি প্রশ্ন অবশ্যই তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে। এবারে তোমাদেরকে বলে রাখি, 10 অথবা 20-র জন্য কিছু এক্সট্রা প্রশ্ন রয়েছে। যদি তোমরা পারো অবশ্যই এই 3টি প্রশ্ন দেখে যেতে পারো। প্রশ্নগুলি তোমরা ভালো করে দেখে নাও, আমি আলোচনা করছি না। এবারে তোমরা দেখে নাও 5 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন, যে প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। ফার্স্ট প্রশ্ন, প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসেবে লিপি ও মুদ্রার গুরুত্ব লেখো। মৌর্য সাম্রাজ্য পতনের কারণগুলি লেখো। বৈদিক যুগে জাতি ভেদ প্রথা সম্পর্কে লেখো। গান্ধার শিল্প সম্পর্কে লেখো। চারটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট প্রশ্ন কি রয়েছে, হিস্ট্রি ও ইতিহাসের মধ্যে পার্থক্য লেখো। চিত্র ধূসর মৃৎ পাত্রের বৈশিষ্ট্যগুলি লেখো। সঙ্গম সাহিত্য সম্পর্কে টিকা লেখো। সভা সমিতি সম্পর্কে টিকা লেখো। প্রাচীন ভারতের ইতিহাস পুনর্নির্মাণে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব লেখো। পরবর্তী প্রশ্ন, অষ্টাঙ্গিক মার্গ সম্পর্কে টিকা লেখো। বৌদ্ধ সঙ্গীতের কার্যাবলী লেখো। প্রাচীন ভারতীয় ইতিহাসের উপাদান হিসাবে প্রশস্তির গুরুত্ব আলোচনা করো। মাইক্রোলিথ সম্পর্কে টিকা লেখো। মেগালিথ সম্পর্কে টিকা লেখো। মেহেরগড় সংস্কৃতি সম্পর্কে কি জানো? ঋগ বৈদিক সমাজে নারী স্থান নির্ণয় করো। আজীবিক ধর্মের মূল ভাবনা সম্পর্কে টিকা লেখো। হরপ্পা সভ্যতার পতনের কারণগুলি আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, মগধের উত্থানের কারণগুলি লেখো। বৌদ্ধ ও জৈন ধর্মের মধ্যে পার্থক্য লেখো। প্রাচীন প্রস্তর সম্পর্কে টিকা লেখো। কিছু এক্সট্রা প্রশ্ন রয়েছে, তোমরা দেখে যেতে পারো। এই প্রশ্নগুলি তোমরা শেষ মুহূর্তের জন্য 5, 10 আর 20 মার্কসের জন্য দেখে যাও। আর এই প্রশ্নের উত্তরগুলি পরবর্তী ভিডিওতে আমি কিন্তু আলোচনা করে দেবো। ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের এতটুকু, পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।